কিছু কেস কামারি, হুমকি ধমকি, যেমন আমার এক কর্মী, তাকে আওয়ামী লীগের তকমা দিয়ে অ্যারেস্ট করানো হচ্ছে, এরকম বাখেরগঞ্জে দেখা যায়, অথচ আমার কর্মী বলে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ প্রমাণ করতে করতে যে আওয়ামী লীগ না, এর মধ্যে নির্বাচনের শেষ। প্রচার প্রচারণা কেমন চলছে আর সার্বিক অবস্থা কেমন দেখছেন ভোটের মাঠে? আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে। নেতা কর্মীরা উৎসাহ উদ্দীপনার সাথে প্রচার করতেছে। আলহামদুলিল্লাহ সবাই সারাও ভালো। আশা করি ইনশাআল্লাহ যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, গ্রহণযোগ্য নির্বাচন হয়, কারচুপি না হয়, পেশি শক্তি ব্যবহার করা না হয়, কালো টাকা এবং কালো শক্তি ব্যবহার করা না হয়, তাহলে ইনশাআল্লাহ আশা করি পাবলিক যা বলতেছে হাত পাকা বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নেই এখন? এখন পর্যন্ত আমরা যা দেখতেছি কিছু কেস কামারি, হুমকি ধমকি, যেমন আমার এক কর্মী, তাকে আওয়ামী লীগের তকমা দিয়ে অ্যারেস্ট করানো হচ্ছে, এরকম বাখেরগঞ্জে দেখা যায়, অথচ আমার কর্মী বলে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ প্রমাণ করতে করতে যে আওয়ামী লীগ না, এর মধ্যে নির্বাচনের শেষ। এক ওয়ার্ডে তো আসলে খুব ভালো কর্মী বেশি থাকে না, যারা খুব ভালো কর্মী এরকম কিছু থাকে, স্বল্প সংখ্যক থাকে। এরকম যদি কর্মীদেরকে দুই একটা অ্যারেস্ট করানো হয়, তাহলে আর কর্মীদের মনোবল ভেঙে যায়। এর জন্য আমি সিইসি কে বারবার, আমি প্রত্যেকটা সাক্ষাৎকারে এই কথা বলতেছি, সিইসি কে বলবো, যেহেতু প্রতীক ঘোষণা হয়ে গেছে, প্রচারণা সব চলতেছে, যারা ওয়ারেন্টেড আসামি না এবং যাদের প্রতি কেস নাই, এই কয়দিনের জন্য নতুন ভাবে আওয়ামী লীগের তকমা দিয়ে কাউকে আসলে অ্যারেস্ট করা, কেস দেয়া ঠিক হবে না। নির্বাচিত সরকার আসতেছে, তারাই তো তাদের ব্যাপারে ভালো ফয়সালা করতে পারবে যে কি করা যায়। কাজে আমি ইসি অনুরোধ করব এবং প্রশাসনকে বলবো, লেভেল প্লেইং ফিল্ড কে রক্ষা করার জন্য কোনো অবস্থাতেই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই, মামলা নাই, এরকম কাউকে আওয়ামী লীগের তকমা দিয়ে কোনো অবস্থায় হয়রানি করা যাবে না। যদি হয়রানি করেন, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে কি বলবেন? এটা প্রশাসনের দায়িত্ব যে প্রত্যেকটা কেন্দ্রে যেন নির্বিঘ্নে প্রত্যেকটা ভোটার জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রশাসনকে বলবো তারা চিহ্নিত করে কোন কোন ভোট কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলিকে নির্বাচিত করে, নির্ধারণ করে, চিহ্নিত করে তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা আজকে মাঠ পর্যায়ে দেখেছি যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হবে, সাধারণ মানুষ গণভোট সম্পর্কে দে হ্যাভ নো আইডিয়া। এই বিষয়ে কি বলবেন? এটা তো আমি আগেই বলেছি, আমরা তো বলছি এটা তামাশা। যদিও তামাশা হয়ে গেছে, কিছু করার নেই। এই জন্য আমি সবাইকে বলবো যেন গণভোটে আমরা পক্ষে ভোট দিই। আর সর্বোপরি সবশেষ প্রশ্ন, যে কত ভোটের ব্যবধানে জিততে পারেন কি? আমি তো আর জানি না, আসলে এটা বলার তো কোনো বলতে কেউ পারবে না, কিন্তু একটা অ্যাজাম্পশন। জনগণ অনেক সময় আবেগ আপ্লুত হয়ে বলে যে বর্তমান যে পরিস্থিতি তা দেখছে তারা, মাঠ পর্যায়ে আমাদের নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা যা বলতেছে, এবার হাত পাকে প্রায় 50,000 উপরে জনগণের বক্তব্য, এটা আমার বক্তব্য না। আমি জানি না, এটা নির্ধারণ করা কারোর দ্বারা সম্ভব না। জনগণ যে কথা বলছে সেই মেসেজটা দিচ্ছি যে আল্লাহ যদি কবুল করে এবার হাত পাকা কমপক্ষে 50,000 ভোট বেশি পেয়ে তারা নির্বাচিত।